আজকের ভিডিওটাতে রয়েছে একে একে অনেকগুলো ঝলক, আর সেটা তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো। হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমার এই নতুন ভিডিওতে সবাইকে প্রথমে বলো আমাকে এই আউটফিটটাতে কেমন লাগছে, আর এই আউটফিটটা নিয়ে আজকে কিছু রহস্যের কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে। যতটা রহস্যের গন্ধ পাচ্ছ ততটা রহস্য কিন্তু নয়। আসলে আসি এই ব্লাউজটার কথাই। জানো, এই ব্লাউজটা কিন্তু আমি নিজের হাতে হ্যান্ড সেলাই করে একদম নিজেই প্রথমবার একটা ব্লাউজ কাটিং করেছি। হ্যাঁ, নিজেই কাটিয়েছি এবং কি সেলাইটা পর্যন্ত হাতে করেছি। আর নিজের হাতে সেলাই দেখে তো বুঝতেই পারছো যে হাতে সেলাই করা, কারণ হালকা হালকা বোঝা যাচ্ছে ওই সাদা সুতোটা। নিজের হাতে একটা ব্লাউজ কাটাতে পেরেছি, এটাই অনেক। আর আমি তো ভীষণ খুশি। আর তোমরা বলো কেমন লাগছে আমাকে এটা পরে। আর সত্যি বলতে সত্যি কি বোঝা যাচ্ছে যে একটা হ্যান্ড সেলাই, হ্যাঁ একদম হাতে সেলাই করেছি নিজে। আর এত সুন্দর লাগছে এই শাড়িটার সাথে, কারণ এই শাড়িটাই রয়েছে লাল পাড়। যেহেতু লাল পাড় রয়েছে, ভাবলাম এই শাড়িটা পরেই তোমাদের সাথে ভিডিও করি। যেহেতু শাড়িটাতে সাদা ডিজাইন আছে, তো আমার কাছে এরকম একটা সাদা হার ছিল, যেটা আমি কিনেছিলাম মেলাতে, গান্ধী মেলাতে। তো ভাবলাম কোনোদিনও তো পরা হয়নি, তো আমি যদি একবার পরি, তো পরে যদি এটার সাথে একটা ভিডিও করি তাহলে কেমন লাগে। আর হ্যাঁ, তাই করে নি। যেটা না বললে আবার ঠাকুর আমাকে পাপ দিয়ে দেবে। এই হারটা কিন্তু আমি কিনিনি, আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। আর বলো হারটাতে আমাকে কেমন লাগছে। বলতে বলতে কিন্তু সন্ধে গড়িয়ে এসছে। আর আমি সেদিন করেছিলাম নিজে পিঠে জোগাড় যন্ত্রী করে। ভাবলাম আজকে আমি পিঠে পুলি বানাবো, এবং যেমনি ভাবা অমনি কাজ। সঙ্গে সঙ্গে বিকালে রান্নার পর বসে বসে পিঠে পুলির সব যন্ত্র করে পিঠে পুলিটা বানিয়ে ফেললাম। আর নিজের পিঠে পুলি খেয়ে নিজেই তো অজ্ঞান হয়ে যাচ্ছি। তো আমার সাথে প্রায় এরকম হয়, নিজের রান্না খেয়ে নিজেই বেজায় খুশি হয়ে যাই। বাহ কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, টেস্টটাও দারুণ ছিল। এটা আমি দেবো আমার ছেলেকে, কারণ সেই বলেছিল যে পিঠে খাবে। অনেক দিন থেকেই আমার কাছে বায়না করতো পিঠে খাবে পিঠে খাবে। আসলে আমি তো পিঠে বানাতে পারি না, এরকম ভাবে করে দেওয়া হয়ে ওঠে না। তো একদিন ভাবলাম দেখি না বানাতে পারি কিনা। তো সেই যেমনি ভাবা অমনি কাজ, ঝটপট করে বানিয়ে ফেলেছিলাম প্রথমবার। তাই খুব অল্প পরিমাণেই বানিয়েছিলাম, নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। যদি নষ্ট হয়ে যায় কেউ না খেতে পারে, তাই খুব একটা এটা দিয়েই সন্ধ্যাবেলার টিফিনটা সেরেছিলাম। আর সন্ধ্যাবেলার টিফিনে যদি পিঠে হয়, তাও আবার বৃষ্টির দিনে, তাহলে কেমন মজা লাগে বলো তো। এই বৃষ্টির দিনে পিঠে খেতে আমার তো খুব মজা লাগে। আর সেটা সন্ধেবেলা খেতেই বেশি ভালো লাগে, সকালবেলাও ভালো লাগে। আর যদি লুচি হয়, সেটা একটু রাতে যখন ভাজা হয় তখন গরম গরম খেতে ভালো লাগে। আর পিঠে পেয়ে আমার ছেলে। আর হ্যাঁ, এটা কিন্তু আজকের ভিডিও একদমই ভেবো না। ভিডিওটা ছিল হোলির পরের ভিডিও। হোলির সময় আমাদের গ্রামে ভুল বলছি, পাড়ায় একটা পুজো হচ্ছিল। তো পাড়ার পুজোতে ছিল অনুষ্ঠান। তো খেয়ে দিয়ে আমরা চলে যাব অনুষ্ঠানে। আসলে তোমরা ভাবছো তো যে দিনের আলো এত দেখা যাচ্ছে, তবুও কেন বলছে যে এক্ষুনি চলে যাবে। আসলে মাঝখানের ভিডিওর ক্লিপগুলো তো নেওয়া হয়নি, আমি নিয়েছি একদম ওই রাতের ভিডিওর ক্লিপই। আর তোমরা তো এটাও দেখতে পেলে যে খেয়ে আমার ভালোর সার্টিফিকেটটা আমার ছেলে আমাকে দিয়েই দিল, যে কতটা ভালো হয়েছে তার সার্টিফিকেটটা। যাই হোক, চলো এবার তোমাদের মেলা ঘুরিয়ে আনি। তো দেখো কত সুন্দর একটা মেলার অনুষ্ঠান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পরের ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো করে যেও। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা গাইস।